আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জালগড়া দিনিয়ান মোনাজ্জম মক্তব মাদ্রাসা থেকে একটি মোকালামা করে শোনাবো। আমি মক্তব, যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা সেই বিশ্ব নির্ণয়ের প্রতি নিবেদী হোক, যিনি মহিয়ান গরিয়ান ও সর্বশক্তিমান, অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমস্ত পৃথিবী যার করে গুণগান। ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি মানব জাতিকে অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখিয়ে বিশ্ববাসীকে আদেশ দেন, সেই নবীর শানে বলি দরুদ ও সালাম। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হলো আমি মক্তব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে দেখে চিন্তিত এবং অবাক হবেন, তার কারণ আমার আসল পরিচয় এখনো পর্যন্ত আপনারা জানতে পারেননি। যদি আমার আসল পরিচয় আপনারা জানেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন, হয়তো কারোর কান্নাও আসতে পারে। আমি হলাম ওই বদনসিব যাকে আপনারা মক্তব নামে জানেন, এবং ওই মক্তব যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনা মনোয়ারা মসজিদে নববীতে শুরু করেছিলেন। সেই মক্তবের ছাত্র হাদিসের হাফেজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কিরাতের ইমাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মক্তব যার তালিম এবং তরবিয়াতের দ্বারাই কঠিন থেকে কঠিনতম দিন নরম হয়েছে। ওই মক্তবের দ্বারাই মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, সৎ চরিত্র থেকে উত্তম চরিত্র শিখেছে, প্রকৃতিক পক্ষে মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শিখেছে এবং জীবনের সত্য রূপ খুঁজে পেয়েছে, সকলের সাথে সৎ ব্যবহার করা শিখেছে। শ্রোতা মণ্ডলী, কিন্তু আজ আমি হতাশ। আমার চোখ থেকে অবিরাম অশ্রু বয়ে যাচ্ছে, আমার বুকে কান্নার হিচকি এসে আটকে যাচ্ছে। আমার অন্তরে ব্যথা শোনার জন্য কারোর কাছে সময় নেই। যাকে হাতছানি দিয়ে ডাকি সে মুখ ফিরিয়ে চলে যায়। আমার কি এটাই অন্যায় যে আমি মক্তব? বিগত দিনে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হতো, মাসলা মাসাইলের চর্চা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত